শেখ হাসিনার 15.5 বছরে বিভিন্নভাবে তাদের মন্ত্রী নেতা এমপিরা দেশের বাইরে টাকা পাচার করেছে, এই অভিযোগ আমরা অনেক দিন থেকেই শুনে আসছে। প্রফেসর ইউনূস সরকার এই অভিযোগগুলো অনেক বেশি আমাদেরকে শোনানোর চেষ্টা করেছিলেন, আমরা শুনেছিলামও। কিন্তু কোথায় পাচার হয়েছে, কিভাবে পাচার হয়েছে, পাচার করা অর্থগুলো কিভাবে ফিরিয়ে আনা যায়, পাচার করার দৃশ্যমান কোনো বাস্তবতা আছে কিনা, এরকম কোনো কংক্রিট এবং কি বলবো যে একটা সচিত্র কোনো ব্যাপার আমরা এখন পর্যন্ত দেখিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা বর্তমান সরকারকেও বক্তব্য দিতে দেখেছি যে শেখ হাসিনা সরকার প্রায় $300 বিলিয়ন দেশের বাইরে পাচার করেছে। তো $324 বিলিয়ন যদি দেশের বাইরে পাচার করে থাকে, তাহলে 15 বছরে 15.5 বছরে সেটা পাচার করতে আদতেও পাচার করা সম্ভব কিনা, সর্বশেষ যে বাজেট শেখ হাসিনা আমলে সেটাও বোধহয় 7 লাখ কোটি টাকা। 2009 সাল থেকে যে বাজেট শুরু হয়েছিল, এই 15 বছর 15.5 বছরের সমস্ত বাজেট যদি এক জায়গায় করা হয়, সেই পুরো টাকাটা পাচার করলেও ওই অ্যামাউন্ট হয় কিনা, এরকম ক্যালকুলেশন করে অনেকেই ব্যাপারগুলোকে হাস্যকর বলেছেন। কিন্তু আমরা সেটাকে হাস্যকর বলতে চাই না। অবধারিতভাবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী এমপি অনেকেই টাকা পাচার করেছে এবং বিদেশে সাম্রাজ্য গড়েছে। এক ভূমি প্রতিমন্ত্রী জাবেদ, তিনি যে সাম্রাজ্য গড়েছেন ইউরোপ আমেরিকায়, একটা দেশেই তার 350 বাড়ির হদিস পাওয়া গেছে। এরকমটা আরও কিছু মানুষ তো করেছে, এটা সত্য। এখন এই সত্য কতটুকু সেটা আমাদেরকে হয়তো তুলনামূলক চিত্র এঁকে বুঝতে হবে। কিন্তু ভয়াবহ একটা মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না। তিনি বলছেন যে শেখ হাসিনার আমলে যা পাচার হয়েছে, প্রফেসর ইউনূসের 1.5 বছরে তার 100 গুণ পাচার হয়েছে। এই যে ভয়াবহ মন্তব্য, এই ভয়াবহ মন্তব্যের তথ্য প্রমাণ যদি বেরিয়ে আসে, তাহলে আমরা আদতে কোন বোকার স্বর্গরাজ্যে বসবাস করছি সেটা বোধহয় একেবারে স্পষ্ট হয়ে যাবে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস 1.5 বছরে তাহলে কি হয়নি? দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নামে দুর্নীতির অভয় আশ্রম চালু করা হয়েছে। একটা শান্তশিষ্ট সমাজ ছিল, যে সমাজে ডাকাতি, ছিনতাই, চুরি এগুলো প্রায় কমে এসেছিল, রাজনৈতিক সহিংসতা কমে এসেছিল। সেই সমাজটাকে তিনি চুরি ডাকাতির সমাজ, মবের সমাজ, মবতন্ত্র প্রতিষ্ঠিত করে সমাজটাকে একেবারে শেষ করে দিয়েছেন। সেই সরকার শেখ হাসিনার দুর্নীতির চাইতে যদি 100 গুণ বেশি দুর্নীতি এবং টাকা পাচারের ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে বোধহয় একটু ব্যাপারটা গুরুত্ব দিয়ে গভীরে গিয়ে বোঝার প্রয়োজন রয়েছে। চলুন একটু গভীরে যাই। জেডাই খান পান্না কি বোঝাতে চাইলেন একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার কথা। নানাভাবে প্রফেসর ইউনূস সরকার তার উপরে টর্চার করেছে, এটা আমরা জানি। নানাভাবে তাকে ডিস্টার্ব করেছে, তাকে প্রতি মুহূর্তে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে। তার আয়োজিত অনুষ্ঠান থেকে অনেককে, বীর মুক্তিযোদ্ধার সাংবাদিক, শিক্ষক সহ অনেককে কারাগারে রেখে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। জেডাই খান পান্না মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, জয় বাংলা স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান নাকি আওয়ামী লীগের স্লোগান, এই ব্যাপারগুলো নিয়ে সোচ্চার থেকেছেন, এখনও আছেন। তিনি বলছেন যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয়েছে কিংবা টাকা পাচার হয়েছে, তার চাইতে 100 গুণ বেশি টাকা পাচার হয়েছে প্রফেসর ইউনূসের আমলে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন, হাসিনার 17 বছরের চেয়ে ইউনূসের 18 মাসেই 100 গুণ বেশি অর্থ পাচার হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তিনি বলেছেন যে দেশের যে ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। শেখ হাসিনাকে বলা হয়েছে যে অর্থ পাচার করেছে, তো শেখ হাসিনার 17 বছরে যে পরিমাণ অর্থ পাচারের কথা বলা হয়, ইউনূসের 18 মাসে কত টাকা হয়েছে? তার থেকে 100 গুণ বেশি, তাই না?
সম্প্রতি একটা টকশোতে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে একটা দলকে আইন করে নিষিদ্ধ করেছে, প্রায় ৮০ বছরের কাছাকাছি একটা দল, মিনিমাম যার পপুলারিটি এখনও দেশে কম বেশি 40%, অর্থাৎ 40%, এখন অ্যাট প্রেজেন্ট আমার ধারণা ইটস অ্যারাউন্ড 60%, আইন করে নিষিদ্ধ করেছে সেই দলটিকে তারা। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন নাকি বেড়েছে, সেটা 40 থেকে 60-এ গিয়ে পৌঁছেছে। যদিও এই কথাটা অতটা অথেন্টিক না, 60% আওয়ামী লীগের জনপ্রিয়তা হলে তাকে চেপে রাখা এটা অসম্ভব হতো। 40%-এর ফিগারটা সেটা ঠিক আছে, মানে ওইটাই তো আসলে আওয়ামী লীগ বিএনপির ওই পার্সেন্টেজ 35 থেকে 40%, ওটাই আওয়ামী লীগের মানে ফিক্সড ভোট ব্যাংক। হ্যাঁ, এটা ঠিক যে 2024-এর 5 আগস্ট সরকার পতনের সময় জনপ্রিয়তায় যে ধস নেমেছিল, প্রফেসর ইউনূসের মেটিকুলাস দুর্নীতি অপশাসনের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে। সেটা মানে গতানুগতিক যে ভোট ব্যাংক তার চাইতে বেড়ে গেছে, এটা সত্য। তিনি বলছেন যে সেই দলরে তো নিষিদ্ধ করে রাখা যাবে না, আর কোনো দলরেই কিন্তু নিষিদ্ধ করে কেউ রাখতে পারেনি। চীনে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, রাশিয়া বলভেশিক পার্টি নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ করে কিন্তু রাখা যায়নি। অনুশীলন সমিতি, যুগান্তর পার্টি, ইউএন ফরওয়ার্ড ব্লক, নেতাজি সুভাষচন্দ্র বসুর এগুলো নিষিদ্ধ করেছিল, কিন্তু থাকেনি। নিষিদ্ধ করে কোনো রাজনীতি মানে নিষিদ্ধ করা যায় না, রাজনীতি দিয়ে প্রতিরোধ করতে হয়। তিনি বলেন মানে জয় বাংলা প্রসঙ্গে, যেটা নিয়ে আলাদা আরেকটাতে কথা বলেছি, জয় বাংলা প্রসঙ্গে তিনি বলেছেন এই যে তিনি বলছেন যে শেখ হাসিনার চাইতে শতগুণ বেশি টাকা ইউনূস সরকার তার 18 মাসে পাচার করেছে, যেটা 17 বছরে শেখ হাসিনার আমলে হয়নি, তার চাইতে শতগুণ বেশি প্রফেসর ইউনূস সরকার করেছে। এবং তিনি আরেকটা কথা এই টকশোতে বলেছেন, সেটা হচ্ছে ইনডেমনিটির কথা বলেছেন। ইউনূস সরকার যে ইনডেমনিটি দিয়ে গেছে জুলাই আন্দোলন সম্পর্কে, যে পুলিশ হত্যাকাণ্ড, বিভিন্ন জ্বালাও পোড়াও, বিটিভি পুড়িয়ে দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, যেগুলোর সাক্ষ্য মানে এক ধরনের কি বলবো যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি জুলাই যোদ্ধা অন্যতম এক নেতা, সম্প্রতি তিনি গতকালকে যিনি এনসিপিতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপিতে যোগ দিয়েছেন, তিনি প্রকাশ্য টেলিভিশন টকশোতে স্বীকার করেছিলেন, আমরা যদি পুলিশ না মারতাম, মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে এই আন্দোলন এত দ্রুত সফল হতো না। কিন্তু সেই বক্তব্যের পরেও আমরা দেখেছি যে তৎকালীন মেটিকুলাস চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আগুনগুলো শেখ হাসিনা দিয়েছেন এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এবং সেই ক্ষেত্রে জেডাই খান পান্না এটাও বলেছেন যে ইনডেমনিটি দিয়ে কখনো কাউকে রক্ষা করা যায় না, ইনডেমনিটি কখনোই টেকে না। তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে মারার পরেও ইনডেমনিটি দেওয়া হয়েছিল, সেই ইনডেমনিটি কি টিকেছে? টিকেনি। পরবর্তীতে শেখ হাসিনা অনেক পরে ক্ষমতায় এসেও সেই ইনডেমনিটি বাতিল করে সেই ঘটনার জন্য বিচার করেছে, মৃত্যুদণ্ড দিয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে। এটা একটা ব্যাড নিউজ আসলে। জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছে, সম্মুখ সারিতে থেকেছে, তাদের জন্য ব্যাড নিউজ, যেটা জেডাই খান পান্না বলছেন। আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা কনক্লুশনে আসা উচিত। কনক্লুশনটা এরকম যে ঢালাওভাবে জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দোষারোপ না করে স্পেসিফিক যারা ইচ্ছাকৃতভাবে পুলিশ মেরেছে, যারা ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য থানা জ্বালিয়ে দিয়েছে, থানার মধ্যে পুলিশদের আটকে রেখে জ্বালিয়ে দিয়ে পুলিশদের পুড়িয়ে মেরেছে, এই রোমহর্ষক ঘটনাগুলো যারা ঘটিয়েছে, যারা ইচ্ছাকৃত মেট্রো রেল জ্বালিয়ে দিয়ে দেশের সম্পদ ধ্বংস করেছে, এরকম কর্মকাণ্ড, মানে এর মধ্যে যদি তৃতীয় কোনো পক্ষ ঢুকে এই কর্মকাণ্ডগুলো করে থাকে, হাজার হাজার পুলিশ নিহত হওয়ার যে খবরগুলো শোনা যাচ্ছে, অ্যাক্সিডেন্টলি সম্মুখযুদ্ধে কিংবা আক্রমণ পাল্টা আক্রমণে যারা মারা গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু একেবারে প্ল্যান করে, প্রপার প্ল্যান করে এই কাজগুলো যেগুলো হয়েছে যদি হয়ে থাকে, তাহলে সেই ঘটনাগুলোর ইনডেমনিটি দেয়াটা কতটা উচিত কতটা অনুচিত এগুলো হয়তো ইতিহাসই বলে দেবে। কোনো একটা সময় ইতিহাস কথা বলবে, এবং ইতিহাস সব সময় কিন্তু কথা বলে। সেই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমরা শুধু আপনাদের কাছে এই প্রশ্নটা করতে চাই যে জেডাই খান পান্না যে কথাটা বললেন যে শেখ হাসিনার 17 বছরে যেটা পাচার করতে পারিনি প্রফেসর ইউনূস 18 মাসে তার চাইতে শতগুণ টাকা পাচার করেছে, এই বক্তব্যের বাস্তবতা আপনার কাছে কতটুকু?
কিংবা প্রফেসর ইউনূসের আমলে যে মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ করার ঘটনা আমরা দেখেছি এবং 3.5 লাখ কোটি টাকা শুধুমাত্র সরকারের দৈনন্দিন কাজের জন্য ঋণ করতে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিতে দেখেছি এবং সেই ঋণ নেওয়ার পরেও ওই মুজিবনগরের যে ভাস্কর্য ভাঙা হয়েছে সেই ভাস্কর্য ভাঙার জন্য 60 লাখ টাকা মাত্র বরাদ্দ চেয়েছিল ডিসি, সেই টাকাটা দেয়া হয়নি। টাকা নাই বলে হামের টিকা কিনতে হবে 1 বছরের, সেই 1 বছরের টাকা নেই বলে 3 মাসের হামের টিকা কেনার সাজেশন দেওয়া হয়েছিল। হামের টিকা না কেনার ফলে আজকে হাম মহামারী আকারে ধারণ করেছে, শত শত শিশুর মৃত্যু হচ্ছে। এই যে মেটিকুলাস ঘটনাগুলো ঘটিয়েছেন, এই টাকাগুলো মেরে এই টাকাগুলো কি তারা বিদেশে পাচার করেছেন? কেউ কেউ মানে হুন্ডিতে পাঠিয়েছেন, কেউ কেউ ক্রিপ্টোকারেন্সিতে মানে পাঠিয়েছেন, কেউ বিটকয়েনে পাঠিয়েছেন। এইভাবেই কি টাকাগুলোর ধ্বংস নিশ্চিত করা হয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।